হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আউটলাইন কিভাবে আপনারা Azure এর ভার্চুয়াল মেশিনে ইনস্টল করবেন। Azure আপনারা সবাই চিনেন যে মাইক্রোসফটের একটা সার্ভিস। তো সেইখানে অনেক ধরনের ভার্চুয়াল মেশিন পাওয়া যায়। তো সেই ভার্চুয়াল মেশিনের আন্ডারে কিভাবে আপনারা আউটলাইন সেটআপ করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট আমরা চলে আসবো Azure এ এবং এখান থেকে আমরা ক্রিয়েট রিসোর্স নিব। তো ক্রিয়েট রিসোর্স নেওয়ার পরে আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে আমরা এখানে লিনাক্স নিতে হবে। তো আমার ক্ষেত্রে আমি এটা লিনাক্স নিব। তো এখানে আমরা ক্রিয়েট ভার্চুয়াল মেশিনে চলে যাচ্ছি। তো ক্রিয়েট ভার্চুয়াল মেশিনে আসার পরে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্রি ট্রায়াল রয়েছে। তো আপনারা যদি ফ্রি ট্রায়াল নিতে চান তাহলে আমার এই চ্যানেলের ফ্রি ট্রায়াল কিভাবে নেবেন সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়া রয়েছে। তো সেখান থেকে আপনার ফ্রি ট্রায়াল সেখান থেকে বুঝে দেখে নিতে পারবেন। আর এখানে ফার্স্টে কি করতে হবে, এখানে আপনার ফ্রি ট্রায়ালে আছে আমার। তো রিসোর্স গ্রুপ, আমি একটা রিসোর্স গ্রুপ আমি নিয়ে নিচ্ছি। রিসোর্স গ্রুপ একটা নিলাম। আমার দুটো রিসোর্স গ্রুপ ছিল। এখানে ভার্চুয়াল মেশিনের জন্য আমি জাস্ট এখানে নাম দিয়ে দিচ্ছি আউটলাইন। আমি ভার্চুয়াল মেশিনটার নাম দিলাম আউটলাইন এবং আমি এখান থেকে লোকেশন সিলেক্ট করব। আপনাদের ইচ্ছা মতো আপনারা লোকেশন নিতে পারেন। আমি এখান থেকে ওকে জাপান নিলাম, জাপানের আইপি আসবে এখানে। সো এরপরে আমরা এখানে অ্যাবিলিটি জোন, ভার্চুয়াল মেশিন স্কেল সেট, অ্যাবিলিটি সেট, ঠিক আছে। আমার এখানে কোনটাই দরকার নেই, অপশনস, ঠিক আছে। ক্লাসটা আমরা এখান থেকে এখানে যেভাবে আছে সেভাবেই রাখবো। জাস্ট এখানে যদি আপনাদের অন্য কোনো চয়েস থাকে আপনারা অন্য কোনো চয়েস দিতে পারেন। আমার ক্ষেত্রে আমি উবান্টু নিচ্ছি এবং তারপরে আমরা এখানে যেটা আছে সেটা এভাবেই রেখে দেবো। এসএসএস পাবলিক কি নিব না, আমরা এসএসএস পাবলিক কির বদলে আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড নিব। আমি ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করব এবং আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের মেশিনের স্কেল সাইজ নিতে পারেন। এখানে আমি একদম যেটা আছে 16 জিবি, সেটা এতটা দরকার হয় না। এখান থেকে জাস্ট আমরা এই যে 8 জিবি মেমোরি এটা নিলেই হচ্ছে। তো আমরা এটা টেক্সট নোটপ্যাড নিয়ে নিচ্ছি। টেক্সট নোটপ্যাড নিয়ে নিব। এই ক্ষেত্রে টেক্সট নোটপ্যাডে আমরা আমাদের যে ইনফরমেশন গুলো সেগুলো এখানে লিখে রাখতেছি। তো আমি এখানে যে ইউজার নেম, সেই ইউজার নেমটা আমি দিচ্ছি এখানে। সাপোজ ইউজার নেম দিয়ে দিই ও ইউটি আউটলাইন বিডি, আউটলাইন বিডি। ওকে, ঠিক আছে, আউটলাইন বিডি। ওকে, দেন আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ইউজার নেমটা দেওয়ার পরে এখানে অবশ্যই একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ডটা আমরা এখানে লিখবো। পাসওয়ার্ডটা অবশ্যই এখানে 12 সংখ্যার হওয়াটা বাঞ্ছনীয়। এখানে দিয়ে রেখে দিয়েছেন ভ্যালু মাস্ট বি বিটুইন 12 to 72 ক্যারেক্টার্স। ওকে, সো আমরা এখানে যেটা করতে পারি, ফার্স্টে আমি এখানে আমাদের দেশের নাম লিখবো, BANG, বাংলাদেশ, @ তারপরে দিয়ে হচ্ছে BTN, এরপরে দিলাম 23, মানে 2023 সাল। তো 12টা হয়েছে হয়তো বা, দেখি, না হলে তো আমাকে রেড মার্ক করে দেবে। আমি এখানে কপি নিলাম এবং এখান থেকে পেস্ট করে দিচ্ছি। আবার পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে নিয়েছি। এখানে কিন্তু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা থাকতে হবে, একটা বড় হাতের সংখ্যা থাকতে হবে। ওকে, দেন এখানে পোর্ট আপনারা এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ পোর্টগুলো ম্যানুয়ালি আপনাদেরকে সেট করতে হবে এটার জন্য। তো আসলে এসএসএস পোর্ট তো অবশ্যই রাখবেন, এসএসএস পোর্ট অবশ্যই থাকতে হবে। আমি বাকি দুটো পোর্ট দিয়ে দিচ্ছি, দরকার নেই, তারপর আমি সিলেক্ট করে দিয়েছি। তো নেক্সট করে যাচ্ছি। যেহেতু আমি নুবের মতো করে দেখাবো, আমি খুব ভালো পারি না, আমি যেরকম ভাবে শিখছি আমি সেরকম ভাবেই দেখাবো। সো নেক্সট করে যাবেন। নেক্সট করে যাওয়ার পর একদম নেক্সট, এখানে কোনো কিছু চেঞ্জ করার কিছু নাই। জাস্ট আপনি নেক্সট অ্যান্ড রিভিউ করবেন। রিভিউ করে জাস্ট মেশিন ডিপ্লয় করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মেশিনের একটা প্রাইস দেখাবে। এখানে দেখাচ্ছে যে পার আওয়ারের জন্য 0.1290, মানে 13 সেন্ট মতো খরচ হবে। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের তো ফ্রি টিয়ারে যদি থাকেন তাহলে তো আপনাদের পয়সা লাগতেছে না, যে ফ্রি টিয়ারে যেটা ছিল সেটার মধ্যেই রয়ে যাচ্ছে। আচ্ছা, তো যেটা করব আমরা ক্রিয়েট করলে আমাদের মেশিন ক্রিয়েট হইতে কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা অপেক্ষা করব মেশিন ক্রিয়েশনের জন্য কিছুক্ষণ। তো সেই পর্যন্ত আমি পজ করে দিব। মেশিনটা যখন একদম 100% রেডি হয়ে যাবে দেন আমি তখন আবার আমার ভিডিওটাকে রিজিউম করব।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ডিপ্লয়মেন্ট ইন প্রোগ্রেস লেখা রয়েছে। এই যে ডিপ্লয়মেন্ট ইন প্রোগ্রেস লেখা রয়েছে, এখানে কিন্তু কিছুটা সময় লাগবে এই মেশিনটা ক্রিয়েট হতে, লিনাক্সের এই মেশিনটা ক্রিয়েট হতে কিছুক্ষণ সময় লাগবে। তো এই সময়টুকু কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অনেকেই অনেক সময় মনে করতে পারেন যে ক্লিক করব এটা রেডি হয়ে যাবে, না, এটা রেডি হতে কিছুক্ষণ সময় লাগে। আর আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও রেগুলারলি আপডেট করা হবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই ধরনের ভিডিও আপনি রেগুলারলি পেতে পারেন। আর আরো একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই, এই ধরনের সার্ভার যদি আপনি আপনার বাংলাদেশি কোনো হোস্টিং বা বাংলাদেশি কোনো মানে বিপিএস এর মধ্যে করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই কিন্তু বিডিআইএক্স বাইপাস যে ব্যাপারটা সেটার সাথে কিন্তু আপনারা মানে সমন্বয় করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা বিডিআইএক্স বাইপাস আউটলাইনটাকে ক্রিয়েট করতে পারবেন। সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেক ধরনের সার্ভিস আছে, অনেক ধরনের বিপিএস আছে। আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন কোন সার্ভিস রয়েছে, একটু পজ করে নিচ্ছি। ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশেও কিন্তু অনেকগুলো মানে বিডিআইএক্স বাজেট বা লিনাক্সের সার্ভার ভিপিএস পাওয়া যায়, কিন্তু প্রাইস আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। তো এখানেও আপনারা দেখতে পারেন আলফানেট, এখানেও কিন্তু ভিপিএস আছে। তো ভিপিএস গুলো কিন্তু বাংলাদেশের ভিপিএস গুলো কিন্তু মোটামুটি আপনারা নিলে এই ধরনের সার্ভিস পাবেন। কিন্তু এখানে একটা জিনিস তারা লক্ষ্য করেছে, এখানে কিন্তু ডাটা লিমিট করে দিয়েছে। কিছু কিছু সার্ভিসে এখনো ডাটা লিমিট নেই। সো এখানে যেমন 1000 টাকা এই সার্ভিসটার দাম, এখানে র্যাম 2 GB ব্যান্ডউইথের এখানে লিমিট করা আছে। বিডিএক্স বাইপাস এখানেও কিন্তু লিমিট করা আছে। সো আপনারা স্পিড তো জেনারেট করে নিতে পারবেন, ভিপিএনও ক্রিয়েট করে নিতে পারবেন, কিন্তু এখানে আনলিমিটেড ব্যান্ডউইথ নেই, এখানে 2 TB লিমিট রয়েছে। তো আমরা আমাদের যেখানে ছিলাম সেখানে ফেরত যাচ্ছি। তো এখানে এইভাবে কিন্তু আপনারা বিডিআইএক্স বা ভিপিএস যদি নেন, বিডিআইএক্স ভিপিএস নিয়ে সেখানে একটা উবান্টু ইনস্টল করে নিয়ে এইভাবে ঠিক সেম ভাবে দেন আপনারা কিন্তু বিডিআইএক্স বাইপাসটা করে নিতে পারবেন। সো আমাদের মেশিন ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা গো টু রিসোর্সে চলে যাচ্ছি। তো গো টু রিসোর্সে যাওয়ার পরে আমরা একটু অপেক্ষা করবো। গো টু রিসোর্সে যাওয়ার পরে এখানে আমাদের একটা পাবলিক আইপি আসবে। এই যে দেখেন এখানে একটা পাবলিক আইপি চলে আসছে। সো আমরা এই পাবলিক আইপিটাকে কপি নিতে হবে। কপি নেওয়ার আগে এখানে কথা আছে, আমাদেরকে আর একটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পার্টি। এই যে পার্টি ইনস্টল করতে হবে। যদিও আমার কাছে পার্টি ডাউনলোড করা রয়েছে, তারপরে আমি আপনাদের দেখাই দিই। ডাউনলোড পার্টিতে চলে যাবেন। ডাউনলোড পার্টিতে চলে যাওয়ার পরে আপনার এইখান থেকে যেটা আপনার ওপেন হয়, এই জায়গা থেকে যেটা আপনার ওপেন হবে পার্টি, ঠিক আছে, সেই পার্টিটাকে আপনি ওপেন করবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি সেটাকেই ওপেন করতেছি। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পার্টি 3টাই ডাউনলোড করেছিলাম। আমার এখানে পার্টি রান করে হচ্ছে এটা আমার সিস্টেমের সাথে। তো পার্টি যখন আমি এখানে রান করাবো, পার্টি রান করার সময় আমাকে কি করতে হবে, এই যে আমি যে আউটলাইনের আমি যে একটা ভিপিএস মেশিন ক্রিয়েট করেছি, তো সেই ভিপিএস মেশিনের আইপিটা আমার এখানে দিতে হবে। অবশ্যই এখানে এসএসএইচটা ক্লিক করে নেবেন। এসএসএইচটা ক্লিক করে নিয়ে আপনার এখানে একটা নাম দিবেন, যেমন আমি এটা নাম দিয়েছি আউটলাইন। নাম না দিলেও হয়, আপনি যে কোনো একটা সংখ্যা এখানে অ্যাড করতে পারেন এবং এখানে একটা সেভ করে নেবেন, কারণ যদি আপনাকে পরবর্তীতে আবার এখানে লগ ইন করা লাগে। তো যখনই আপনি এখানে লগ ইন মানে ওপেন ক্লিক করবেন, তখন আপনার এখানে এরকম একটা কমান্ড আসবে, যেখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে আপনাকে জিজ্ঞেস করবে লগ ইন অ্যাজ। তো এইবার আসছে আমি যে লগ ইন অ্যাজ এর যে আউটলাইনটার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম, সেটা কপি নিলাম। কপি নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে এন্টার করছি এবং এখান থেকে আমার কাছে পাসওয়ার্ড যাচ্ছে। পাসওয়ার্ড চাইলে কি হচ্ছে, আমি এখানে রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখা যায় না, পাসওয়ার্ডটা চলে আসে। তো আমি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। তো চলে আসার পরে আপনাদের এখানে যেটা করতে হবে, আপনাদের মেশিনে অবশ্যই আউটলাইন ম্যানেজার ইনস্টল করে নিতে হবে আগে। গো টু গেট আউটলাইন। তো আউটলাইন গেট করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট আউটলাইন ম্যানেজার, এই যে আউটলাইন ম্যানেজার আছে, এই আউটলাইন ম্যানেজারটাকে অবশ্যই আপনাদের পিসিতে আগে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এবং চলুন দেখা যাক। সো ভিউয়ার্স তোমরা দেখেন দেখতে পাচ্ছ যে আমি আউটলাইন ম্যানেজারটা ওপেন করে নিয়েছি। তো আউটলাইন ম্যানেজার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের ভিতরে যদি তোমরা ডিজিটাল ওশান থেকে সেটআপ করো, তো তোমাদের জাস্ট ডিরেক্টলি অপশন পেয়ে যাবা। এই যে এখানে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম থেকে হলো ডিজিটাল ডিরেক্ট অপশন পেয়ে যাবে, অ্যামাজন লাইটশেল হলো ডিরেক্ট অপশন পেয়ে যাবে। বাট এই তিনটা বাদে যদি অন্য কোথাও গিয়ে সার্ভারটা ক্রিয়েট করতে হয়, তাহলে অবশ্যই তোমাদেরকে সেটাকে ম্যানুয়ালি করতে হবে। তো আমাদের যেহেতু মানে মাইক্রোসফট অজারে রয়েছে, তো আমাদের এটা ম্যানুয়ালি করতে হবে। তো ম্যানুয়ালি করার জন্য আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এই যে পুরা যে ইয়েটা রয়েছে,
এই যে কোডটা এখানে দেওয়া আছে, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি নিতে হবে। কপি নেওয়ার পরে আমাদেরকে চলে আসতে হবে পার্টিতে। দেখো পার্টিতে এসে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে এবং তারপরে করব এন্টার। এন্টার করার পরে আমাদের কাছে জিজ্ঞেস করবে হ্যাঁ অথবা না। এই যে তুমি ইনস্টল করবা ডকার, এই যে এখানে হ্যাঁ অথবা না জিজ্ঞেস করতেছে। তো এই হ্যাঁ অথবা নার মাঝখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ওয়াই দিব। ওয়াই দিয়ে এন্টার করব। এন্টার করলে ডকার ইনস্টল হওয়া শুরু করবে। তো ডকার ইনস্টল হওয়া শুরু করলে যেটা হবে সেটা হচ্ছে যে কিছুক্ষণ সময় নেবে। সো এই ফাঁকে আমরা আমরা এখান থেকে চলে আসবো আমাদের আউটলাইন মেইন পেজে এবং সেখানে আমরা এখানে চাইলে আমরা দেখতে পারবো যে আমাদের মেশিনটার স্ট্যাটাসটা কি আছে। তো সেখান থেকে আমরা এখানে যদি মনিটরিং এ ক্লিক করি, তো মনিটরিং এ ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে পার্টি কাজ করতেছে। তো সেইটা আমরা এখানে কিছুটা দেখতে পারবো। এই যে পার্টি অলরেডি হচ্ছে তার যে আউটলাইনটা ইনস্টলেশনের কাজটা সে শেষ করে ফেলেছে। তো শেষ করে ফেলার পরে যেটা হয়েছে, সে আমাদেরকে একটা কোড দিয়েছে। সেই কোডটা আমাদের ইনপুট করার আগে যেটা করতে হবে, এইখানে একটা ম্যানেজমেন্ট পোর্ট রয়েছে এবং একটা অ্যাক্সেস কি পোর্ট রয়েছে। সেটা আমাদেরকে আমাদের এই যে নেটওয়ার্কিং, এই যে এখানে দেখতে পাচ্ছ যে নেটওয়ার্কিং, এখান থেকে আমাদের কিছু পোর্ট ক্রিয়েট করে দিতে হবে। তো আমরা চলে আসতেছি নেটওয়ার্কিং এ আসার পরে আমাদের এখান থেকে অ্যাড ইনবাউন্ড পোর্ট ক্রিয়েট করতে হবে। তো পোর্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে এটাকে কপি নিব, কন্ট্রোল সি দিয়ে কপি নিব। কন্ট্রোল সি দিয়ে কপি নেওয়ার পরে আমরা এখানে সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা কিছু করব না, অ্যাড দিব। আর কোথাও কোনো কিছু করার নেই, অ্যাড দিব। দেন আমরা আবার আরেকটা, এই যে নিচের যে অ্যাক্সেস কি পোর্ট, এই অ্যাক্সেস কি পোর্টটাকে কপি নিব এবং সেখান থেকে আবার আরেকটি নিব এবং সেখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেখো এখানে সিম্পলি আমি কিন্তু পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দিয়ে আমি এখানে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে গ্রুপ প্রায়োরিটি, আবার গ্রুপ প্রায়োরিটিতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, অ্যাড দিব। অ্যাড দেওয়া হলে জাস্ট এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে যেটা করতে হবে, এটা অ্যাড হওয়া পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এইটার মধ্যে সবকিছু নির্ভর করতেছে। অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই যে কোডটা দিছে, এই কোডটা দিছে, এখান থেকে আমরা এই কোডটুকু আমরা কন্ট্রোল সি থেকে কপি নিব। কপি নেওয়ার পরে আমরা আউটলাইনে চলে আসবো এবং আউটলাইনে এসে কন্ট্রোল ভি চেপে আমরা এটাকে পেস্ট করব এবং ডান দিব। ডান দিলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমরা যদি এখন দেখতে চাই যে আমরা এখন কোন আইপিতে রয়েছি, এখানে জাস্ট আমরা যদি মাই আইপি লিখি তাহলে আমার আইএসপির আইপিটা শো করবে। এখানে আমার আইএসপির আইপিটা শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার আইএসপির আইপিটা শো করতেছে। আমি নেটকমের একটা কানেকশন ইউজ করতেছি, এখানে আমার আইএসপির আইপিটা শো করতেছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের আউটলাইনের যে লাইনের ক্লায়েন্ট ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই আউটলাইনে ক্লায়েন্ট ইনস্টল করে নেবেন। রানিং আউটলাইন ক্লায়েন্ট, ক্লোজ ইট। ওকে, সো আমি আগে একটা ভুল করেছিলাম। আউটলাইন, এই যে এখানে যেটা আউটলাইন লিখলে আমার আউটলাইন ক্লায়েন্টটা ইনস্টল করা রয়েছে। জাস্ট এখানে সিম্পলি আউটলাইনটা নিয়ে চলে আসবেন, আউটলাইনটা ওপেন করবেন। আউটলাইন ক্লায়েন্টটা ইনস্টল করার জন্য আপনারা আউটলাইনের পেজে আসলে এইখান থেকে এই যে একদম ইনস্টল করলে এখানে নিচের দিকে আপনারা আউটলাইনের ক্লায়েন্ট পেয়ে যাবেন। সো আপনি আউটলাইনের ক্লায়েন্ট অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ক্রোম, আইওএস অ্যান্ড ম্যাকওএস, লিনাক্স সব জায়গাতেই পেয়ে যাবেন। তো যেহেতু আমরা যে ক্লায়েন্টে ইনপুট করব, তো আমরা ক্লায়েন্টে চলে আসছি। ক্লায়েন্টে চলে আসার পর এখানে অ্যাড অ্যাক্সেস কি দিব। অ্যাড অ্যাক্সেস কি দেওয়ার পরে আমরা অ্যাড অ্যাক্সেস কির জন্য চলে আসছি আউটলাইনে এবং এখান থেকে অ্যাক্সেস কিটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে কপি করে নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে এবং আমি অ্যাড এ ক্লিক করব। এখানে দেখেন আমার যে আইপিটা এখানে ছিল, ওকে, এই যে এখানে যে আইপিটা ছিল গো টু রিসোর্স, সেই আইপিটাই কিন্তু ওখানে দেখা যাচ্ছে। এই যে 20, 210, 229 এবং 39 দেখেন এইটার উপরে চলে আসছে এবং আমি যে পোর্টগুলো ক্রিয়েট করেছিলাম নেটওয়ার্কিং এর ভিতরে, সেই পোর্টটা কিন্তু এই পাশে দিয়ে দিয়েছে। তো আমি এটাকে সিম্পলি কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পরে এখন দেখার বিষয় যে আমার আইপি চেঞ্জ হয়েছে কিনা। সো ডিরেক্টলি আমি চলে যাব হচ্ছে
সরি, আমি এখানে একটা ইন্টিগ্রেশন উইন্ডো নিব। ওকে, ইন্টিগ্রেশন উইন্ডো নিয়ে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে মাই আইপি দিব, যাতে আমি এখানে দেখতে পারি যে আমার আইপিটা কত। এই যে মাই আইপি দেওয়ার সাথে সাথে আমি কিন্তু জাপান নিয়েছিলাম, সো আমার আইপি কিন্তু জাপানিজ আইপি চলে আসে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাই আইপিতে কিন্তু এখন এই যে আইপিটা আমার তখন ওইখানে ছিল সেই আইপিটাই কিন্তু এখানে এখন শো করতেছে। তো ভিউয়ার্স, এইভাবে খুব সহজে কিন্তু আপনারা হচ্ছে উবান্টুতে আউটলাইন ইনস্টল করতে পারবেন, এবং সেটা যদি আপনি বাংলাদেশের কোনো বিডিআইএক্স সার্ভারে ইনস্টল করেন বা বিডিআইএক্স এর মানে ভিপিএস এ ইনস্টল করেন, তাহলে বিডিআইএক্স এর স্পিডটাকে বাইপাস করতে পারবেন। আর যদি আপনি কোনো বাইরের সার্ভার ইনস্টল করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কমপ্লিটলি আপনি বাইরের ভিপিএন এর কানেকশন অ্যাজ এ ভিপিএন সেটা ইউজ করতে পারবেন। সো আসলে এই মুহূর্তে আমার যে স্পিড, আমি কিন্তু মানে ওই সার্ভারগুলোতে সেরকম স্পিডই পাবো, আহামরি যে একদম আমার স্পিড আপডেট হয়ে যাবে সেরকম না। সো আমরা একটু যদি স্পিড টেস্ট করে দেখি, আমরা যদি এখানে স্পিড টেস্টে যাই, স্পিড টেস্ট, তাহলে আমার যে নরমাল যে স্পিড সেই স্পিডটাই হয়তো পাবো। আমরা দেখি স্পিড টেস্ট রেজাল্টে কি আসে স্পিড টেস্ট। সো এখন দেখা যাক স্পিড টেস্ট রেজাল্ট কি আসে। এখন আমাদের এখানে মোটামুটি স্পিড টেস্ট রেজাল্টে আমার এখানে স্পিড খুব একটা ভালো না, তারপরে আমরা একটু স্পিড টেস্ট করে দেখবো। তো আমরা এখানে দেখেন, এখানে মাইক্রোসফট অজারের আইপি পাচ্ছে। সো আউটলাইন একদম 100% কাজ করছে। এই যে আউটলাইন কাজ করছে কিনা সেটা তো আমরা আসলে এখানে গেলেই দেখতে পাবো। ডান, এই যে এখানে একটু পরে ইউজার্সটা চলে আসবে। সো আমার স্পিড ছিল 50 এমবিপিএস, আমার আইএসপি আমাকে 50 এমবিপিএস দিচ্ছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আউটলাইন কিন্তু এখানে 50 এমবিপিএস স্পিডই উঠতেছে। সো আপনার বেসিক যে স্পিডটা থাকবে সেই স্পিডটাই পাবেন, কারণ আমরা আসলে যে ভিপিএস এর যে স্পিডটা আমরা ওখানে জেনারেট করেছি, সেখানে কিন্তু স্পিড অনেক ভালো। এই ধরনের সার্ভারে কিন্তু স্পিড অনেক ভালো থাকে। সো রিয়েল টাইম দেখেন, এখানে কিন্তু আপনারা রিয়েল টাইম মনিটরিংও করতে পারবেন, নেটওয়ার্ক টোটাল, সিপিইউ ইউজেস, অ্যাবিলিটি। তো স্পিডের ব্যাপারটাও কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনি রিয়েল টাইম আপনার যে ভিপিএন যদি আপনি কাজ করে থাকেন, তো সেটাতে কতটা স্পিড উঠতেছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি আপনি সেটাকে প্রফেশনালি নিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু এখানে দেখা যাবে। সো আমি আবার দিচ্ছি, আবার দিলে এখানে দেখা যায় কিনা একটু দেখার বিষয়। সো আমি আবার দিয়েছি এখানে। তো দেখা যাক এখানে স্পিড টেস্টের সাথে এখানেও কোনো কিছু আপডেট হয় কিনা। সো ভিউয়ার্স, আসলে আমি বেসিকটুকু আপনাদেরকে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল এইটা না, এই জিনিসটা একটু লেট করে উঠে আসতে। রিফ্রেশ, ওকে, আমরা একটু রিফ্রেশ দেখি। স্পিড ওইভাবে শো করতেছে না, যাক। তো তারপরেও আমি বলবো যে মোটামুটি কানেকশন এস্টাবলিশড, অনেক ভালো, স্টেবল। সো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আর যদি কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।